বলুন তো এটা কিসের ভর্তা? আর এই ভর্তাটা দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। এতই মজা হয় এই ভর্তাটি। মজাদার এই ভর্তাটি আমি করেছি পেঁয়াজকলি আর মাছের লেজ দিয়ে। এতই মজা হয়েছে এই ভর্তাটি খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক মজাদার এই ভর্তাটি আমি কিভাবে তৈরি করেছি। ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 মুঠো নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। আপনারা চাইলে পেঁয়াজ পাতাটা দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন। এখন আমি পেঁয়াজকলিগুলো কেটে নেব, আর আমি এখানে 1/2 ইঞ্চির মতো করে কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে নিচ্ছি। আর এই পেঁয়াজকলিগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মাছ ছাড়াও এই পেঁয়াজকলি ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি ছোট করে কাটা যাবে না, আবার খুব বেশি বড় করেও কাটলে ভালো লাগবে না ভর্তাটি খেতে। এখন তো প্রচুর পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এরকম করে ভর্তা বানিয়ে খেতে পারেন। আর এখানে আমি পেঁয়াজকলির যে ফুলগুলো আছে সেগুলো ফেলে দেব। কলিটার ফুল নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। ফুলগুলো আমি ফেলে দিয়েছি। আর এই ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি। 2টি নতুন আলু নিয়েছি মাঝারি সাইজের। এখন পাতলা পাতলা করে, একটু পাতলা করেই কেটে নেবেন। আর যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আমি এভাবে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে আমি এই পেঁয়াজকলি আর আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এই ভর্তাটি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজকলি আর আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নেব। আর এখানে হলুদ দেওয়া যাবে না, হলুদ দিলে পেঁয়াজকলির কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর পানিটা টানিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা টানিয়ে নেবেন। আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর এখন 4-5টির মতো শুকনা মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর মরিচগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই একই তেলে আমি রসুন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি। রসুনটা আমি আগে দিচ্ছি যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি করে আমি ভেজে নেব। আর পেঁয়াজকলির এই ভর্তাতে পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি করে ভেজে নিলে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজকলি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিমটি পরিমাণ হলুদ দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর দেখায়। ভর্তার কালারটা একটু সুন্দর দেখাবে এজন্য। এটা অপশনাল, চাইলে আপনি এটি স্কিপ করতে পারেন। আর চুলার আঁচটা হাই করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটা লো করে দিয়ে ভাজা যাবে না, যেহেতু আগে আমি আলু আর পেঁয়াজকলিটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন যদি আপনি ভেজে নেন বেশি সময় ধরে, তাহলে পেঁয়াজকলিগুলো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, মাত্র 2-3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আর আগেই বলেছি আমি এটি মাছ দিয়ে ভর্তা করব, সেজন্য একটি মাছের লেজ আমি ভালো করে ভেজে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো। একটি টমেটো আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি টমেটো আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর ঢেকে দিতে হবে। আর এই টমেটো দিলে এই পেঁয়াজকলি ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখানে 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি টমেটোটা সেদ্ধ করে নেব আর একটু ক্যারামেল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই টমেটোগুলো ভাজা হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা একটু ক্যারামেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু ক্যারামেল করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই ভর্তার মধ্যে, আর খেতে খুবই মজা হয়। এখন ভর্তা করে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে গুঁড়ো হয়ে যায়। আর কাঁচামরিচগুলো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো করে নিচ্ছি খুব ভালো করে। নতুন নতুন ভর্তা রেসিপি দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এখন আমি ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। এগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি 1 টেবিল চামচের মতো। কাঁচা পেঁয়াজ দিলেও ভর্তাটা খেতে ভালো লাগে, আর আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আর অবশ্যই ভর্তা মানে সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর আগেও আমি সব কিছু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মরিচ ভর্তাটা আমি মাখিয়ে নিয়েছি। এখন একে একে সব কিছু এই ভর্তার মধ্যে মাখিয়ে নেব।
খুবই মজা হয় এই পেঁয়াজকলি আর আলু দিয়ে ভর্তাটি। আমি এখানে মাছ দিয়েছি, আপনারা মাছ ছাড়াও এই ভর্তাটি করে নিতে পারেন। ভর্তাটি আমি খুব ডলে ডলে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর টমেটোর উপরে যে স্কিনটা আছে সেটিও ফেলে দিতে হবে। ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে ভর্তার মধ্যে আবারও মাখিয়ে নিচ্ছি। মাছ দিলে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়াও এই পেঁয়াজকলির ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এ ভর্তার একটা আলাদাই ঘ্রাণ বের হবে। তবে আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন। এ ভর্তাটা কিন্তু মাছ ছাড়াও খুবই মজা হয় খেতে। তৈরি হয়ে গেছে মজাদার পেঁয়াজকলির এই ভর্তাটি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুবই মজা লাগবে এই ভর্তাটি খেতে। নতুন নতুন ভর্তার রেসিপি দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তৈরি হয়ে গেছে মজাদার পেঁয়াজকলির ভর্তা। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতগুলো ভর্তা তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।